আল্লাহ রাসূল একদিন বসে আছেন, এই যে আপনার গিলাস দুধে, সুবহানাল্লাহ, গিলাসে আছে, এই গিলাসের ভিতরে দুধ আছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন, সুবহানাল্লাহ। এই যে দুধ দেখেন গিলাসে রাখা আছে, এই দুধ কিংবা পানি নিয়ে মা আয়েশা পানি পান করেন কিংবা দুধ পান করেন। আমার নবী দেখছেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি কিংবা দুধ পান করেন। মা আয়েশা দুধ পান করতে করতে এক ফোঁটা দুধ হয়তো আধ গ্লাস কিংবা তার থেকে কম, এবারে গিলাসটা রেখে দিলেন। আল্লাহর নবী গিলাসটা নিয়ে নিলেন, আর গিলাসটা নিয়ে মা আয়েশা বলেন, আমি দেখি যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগায় মুখ লাগায় আমি পানি পান করলাম, দুধ পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নবীজি মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি কষ্টে কামড় দিয়ে দিয়ে খাই। আল্লাহর নবী ওরে সুবহানাল্লাহ, আমি যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা বলেন আমার নবী চট করে ওই পিসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে আমি আয়েশা মুখ দিয়ে ঠোঁট দিয়ে আমি কামড় দিলাম, রাতে ছেড়ে ছেড়ে খাইলাম, আমার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগায় কামড় দিলেন। এরকম মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রী। আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন? খাইতে খাইতে যদি ভাইয়ের খেজেটি ভাত বেশি হয়ে যায়, স্ত্রীকে বলবে, রে হালেমার মা ভাত কটা খাইলে তো? হ্যাঁ, তোমার কাজেরা ভাত খাইতে যাচ্ছে। হার কি জি নাই? আরে কুকুরটাকে দিয়ে দেখা যা, এই মুরগি গালাকে দিয়ে দেখা। এই তো মহব্বত ভালোবাসা। খাইবে না? খাইবে না? খেয়ে দেখেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কোনদিন জীবনে একদিন কমসে কম স্বামী স্ত্রীকে এক থাল তেলিয়ে খেয়েন, কত মহব্বত ভালোবাসবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওরে আমার সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে এখানটা বিস্কুট গলা নেকি মনে করে দিয়ে দাও, বিস্কুট গলা তুমি আদর করে মুখে দিয়ে দাও, তুমি নেকি পাইবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি খেতে বসেছো, এক কামড় এক বেলা ভাত গলা যদি তোমার বিবির মুখে উঠিয়ে দাও, নেকি মনে করে তুমি নেকি পাইবে। কিচ্ছু যদি বাড়িতে না থাকে, নেকি লাভার যদি তোমার মনে থাকে, আর বিবির যদি পানি পান করার মনে না থাকে, রে বন্ধু, আপনি বিছানা থেকে উঠে চলে গেলেন, কলের গোড়াতে চলে গেলেন, সুবহানাল্লাহ, এক গ্লাস পানি নিয়ে নিলেন, আর পানিটা নেওয়ার পর বিবিকে যদি বলেন, আব্দুল্লাহর মারে, তোকে আমি বেশি কিছু দিতে পারিনি রে, তোর জন্য আমি পানি এনেছি, এই বিসমিল্লাহ বলে তুই পানিটা পান কর, বিসমিল্লাহ বলে পানি পান কর। আল্লাহ রাসূল বলেছেন, এতে নেকি পাবে রে উম্মত, এটা তোমার জন্য নেকি হবে। কিন্তু কেন কেন আমরা নেকি নিব? নেকি লওয়ার কি? কত তো ভাই আছে যে শুধু নিজের জন্য রাখে, ও নিজের পেট ভরতে গেলে হইলো আপনার পেট ভরনে দো, ধিয়া পুতা মারনে দো, কে কি খাইলে আবার শুনে দেখার নাই, নিজের শুধু আর মতলব আছে। আর কত ভাই আছেন বিবিকে ভালোবাসে, মহব্বত করে, এটা হলো ভাই ঈমানের পহচান। আপনি যা খাবেন বিবিকে খাওয়াবেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত আনতু তাইমাহা ইজা তাইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াও, ওয়া তাকসুহা ইজা তাসাইতা, তুমি যা পেনবে তোমার বিবিকে পেন দাও, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির গালে তুমি খবরদার মারিও না রে, এবং রাগ করে বিবিকে তুমি বাড়ি থেকে ধাক্কা দিও না। নারে তাকবীর। একটা হুঁচলা বেটা ছেলে সোজা সাজা জালসা শুনে বাড়ি গেছে, যারে হোসেন মাওলানা কহেছে যে নবী বলেছেন, তুই যা খাবি তোর বিবিকে খাওয়া, তুই যা পিনবি তোর বিবিকে পিনধা। ই ভাই ভাই বাড়ি গেছে, রাস্তা দিয়ে দোকান খোলা ছিল, দু মুঠা বিড়ি আর দুটা সাল হেলিলেছে, আর গড় বনালির বাজারে যাইয়ে দুটা ফুলপেন আর দুটা শার্ট কিনে নিয়েছে। বাড়ি গেছে, বাড়ি যার কে তোর স্ত্রীকে একটা সাল হয় একটা মুঠা বিড়ি দেখে লে রে, কইছে হাজি তুমি কি লে গেলে জালসা শুনতে যে তুমি ঝুরি কুরমা ফুলারি এগুলা না লেছে কি লে বাট ওগুলা তো সারা জীবন খাচ্ছিস। মুলবি কহেছে যে তুই যা খাবি তোর বাড়ি লোকে খাওয়া, তা আমি এগুলা খাবি তুই খাবি না, ওই লাগে লিখিস, এগুলা লিখতে হবে রে ভাই, এগুলা লিখতে হবে না। ওরে সুবহানাল্লাহ, বলেছেন যে তুই দর্জির বাড়ি চল একটু, কইছে কেন জি, কইছে তোর লেগে কাপড় লিখছি একটা, হাঁটতে 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 তখন মাইলক দর্জির কাছে না যা, মজলক দর্জির কাছে যাইছে,
কইছে হাজি মায়ের লোকের কাপড় মায়ের লোককে দিবে, তুই মধ্যকের কাছে কেন যাইছো? কইছে মুলবি কইছে যে তুই যা পিনবি ওকে পিন্দা, তো মায়ের লোককে ফুল প্যান্ট শার্ট সিলাইতে পারছে নাকি? তোর লেগে ফুল প্যান্ট শার্ট লিসি, আমি ফুল প্যান্ট শার্ট পিনছি, তোর লেগে লিসি, দর্জিকে লাভ দে আর ওখানে যা তুই চল সিলাই কর কাপড়। এগুলা চলবে না রে ভাই না। এটার মতলব নয় আপনি গড় বানালির বাজার চলে গেলেন, প্রত্যেক দিন নষ্ট করেন, ওরে সুবহানাল্লাহ, মিষ্টি খান, ভালো ভালো হোটেলে খাবার খান, বিবিকে একদিনও চোখে দেখান না। নবী বলেছেন উম্মত রে, ওইটা হলো পরের বেটি, তোমাকে আমানত জমা দিয়েছি, আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত তোমার ঘরে এসেছে, তোমার কাপড় সাফ করে, তোমার মাথা টিপে দেয়, তোমার জন্য খানা বানিয়ে দেয় রে। তুমি যদি কষ্ট পাও, তোমার বিবি কত ছটফট করে, এরকম বিবিটাকে তুমি না খেয়ে রাখছো না রে। তুমি যখন ভালো মন্দ খাইবা, তোমার স্ত্রীর জন্য খবরদার তুমি তাকে দাও। আল্লাহ রাসূল বলেছেন তুমি যা পিনবে তাকে পিনাও। এর মানে হলো যে ঠান্ডার সময় এই পুরুষেরা তুমি মফলার লাগিয়েছো, এই যে তুমি জ্যাকেট গায়ে দিয়েছো, তুমি ফুল প্যান্ট পিন্দাছো, কত রকম তুমি দামি দামি পিন্দাছো যেন তোমাকে ঠান্ডা লাগে, আর তোমার স্ত্রীটা ঠান্ডার সময়তে মতমরে একখানা কাপড় আর একখানা ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে কাঁপে, এটা না হয়। তুমি যেমন জুতা পিন্দাছো তাকে জুতা নিয়ে দাও, তুমি টুজার পিন্দাছো তাকে নিয়ে দাও, তুমি জ্যাকেট গায়ে দিয়েছো তার সুগার যেটা তাকে নিয়ে দাও, তুমি দামি চাদর গায়ে দিয়েছো তাকে তুমি চাদর দিয়ে দাও, তাকে কান বান্ধার জন্য সুন্দর একটা খেজুর দাও। আল্লাহ রাসূল বলেছেন তুমি যেমন ভালো ভালো পরো আর তোমাকে লাগে